হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা অধিকরণ তৎপুরুষের সম্বন্ধে আমরা আলোচনা করেছি। এবার আমাদের অকারক তৎপুরুষ নিয়ে আলোচনা করার পালা। আচ্ছা, তবে এই টপিকটা শুরু করার জন্য আমাদেরকে একটু অকারক বা উপকারক কি সেটা একটু ভালো করে বোঝা দরকার। তো চলো আমরা বোঝার চেষ্টা করি। আমরা এখানে শুধুমাত্র অকারকই নয়, এই সঙ্গে সঙ্গে আমরা কারকের সঙ্গে কি পার্থক্য আছে এটাও বোঝার চেষ্টা করি। চলো দেখে একটা করে। প্রথমে আমরা এক্সাম্পল নিচ্ছি, সেটা নীর বহিতেছে, তাই না? কি বহিতেছে সেটা আমরা যদি জিজ্ঞেস করি তাহলে কর্মকারকে পড়ে, কিন্তু আমরা যখন নীরকে বা জলকে আমরা ব্যক্তিত্ব আরোপ করি, তখন আমরা কিন্তু এটাকে কে বা কারা দ্বারা যদি আমরা প্রশ্ন করি তবে কিন্তু আমরা উত্তর পেয়ে যাচ্ছি। বহিতেছে মানে কি ক্রিয়াপদ, নীর হচ্ছে এখানে আমাদের বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদ আমরা বলতে পারি, তাই না? তার মানে কি, যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষের কি সম্পর্ক আছে, কে বা কারা দ্বারা যদি আমরা প্রশ্ন জিজ্ঞেস করি তখন হচ্ছে কি আমরা সেটাকে বলবো যে কর্তৃকারক, তাই না? কারক মানে কি, কারক বলতে বোঝাচ্ছে যে বাক্যের বিশেষ্য পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। তো এখানে কর্তৃকারক মানে কি, আমরা দেখতে পাচ্ছি যে নীর বহিতেছে, এই বাক্যের যে নীরের যে দাগ দেওয়া আছে এটা বিশেষের সঙ্গে ক্রিয়াপদের কি কর্তৃকারকের মাধ্যমে সম্পর্ক দেখতে পাচ্ছি আমরা। তারপর রিক্সাওয়ালাকে ডাক, যখন আমরা কি, কাকে বা কোনটি দ্বারা প্রশ্ন জিজ্ঞেস করি তখন আমরা কি পাচ্ছি, আমরা রিক্সাওয়ালাকে ডাক। কাকে ডাক, কিভাবে প্রশ্ন জিজ্ঞেস করছি, কাকে দিয়ে, তার মানে এটা আসলে কর্মকারক। ঠিক আছে, 3 নম্বর উদাহরণ দেখছি আমরা, টাকায় বাঘের দুধ পাওয়া যায়। টাকা দ্বারা বাঘের দুধ পাওয়া যায়, তার মানে দিয়ে দ্বারা কর্তৃক করণ কারকের মধ্যে আসে। অন্ধজনে দেহ আলো, কাউকে দান করা অর্থে বোঝাচ্ছি, তার মানে এটা সম্প্রদান কারকের মধ্যে পড়ছে। আর সকলের তরে সকলে আমরা, কারো জন্য, তরে মানে জন্য, জন্য যখন দ্বারা আমরা যখন প্রশ্ন করব, মানে কারো জন্য দিয়ে আমরা যখন সম্বন্ধ বার করব তখন সেটা নিমিত্ত কারকের মধ্যে পড়ছে। টাকাটা পকেট থেকে খোয়া গেল, যখন আমরা থেকে হইতে চেয়ে বলবো, এভাবে আমরা মানে সম্পর্ক বার করবো তখন সেটা অপাদান কারক। আর লাস্ট রইল যদি কোথায় এবং কখন দ্বারা যদি আমরা প্রশ্ন জিজ্ঞেস করি। রবিবার সকালে আপনাদের ওখানে যাচ্ছি, কখন যাচ্ছি, এভাবে প্রশ্ন জিজ্ঞেস করলাম, তার মানে এটা অধিকরণ কারকের মধ্যে পড়লো। অর্থাৎ কে, কারা, কি, কাকে, কোনটি দিয়ে দ্বারা কর্তৃক, দান করা, কারোর জন্য বা থেকে হইতে চেয়ে, কোথায়, কখন, এই সব দ্বারা যখন আমরা প্রশ্ন জিজ্ঞেস করব, ঠিক আছে, এবং সেটা আমরা বিশেষ্য এর সঙ্গে মানে ক্রিয়াপদের যে সম্পর্ক বার করার চেষ্টা করব, সেটা যদি সিদ্ধ হয়, সম্পর্ক যদি পাওয়া যায়, তখন সেটাকে বলবো আমরা কারক। আর অকারক কোনটা, যখন বিশেষের সঙ্গে, বাক্যের জরুরি নেই সবসময় বিশেষের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক সবসময় থাকবে। এমনও কিছু কিছু বাক্য আছে যেখানে কিনা বিশেষের সঙ্গে যে ক্রিয়াপদের কোনো সম্পর্কই পাওয়া যায় না। যেমন কি 21 বছরে তাজমহল গড়া। তাজমহল গড়া কত সময়ে, কত বছরে, কখন দ্বারা প্রশ্ন যদি জিজ্ঞেস করতাম তখন সেটা যাচ্ছে কোথায়, অধিকরণ কারকে। কিন্তু আমরা কিন্তু কত বছরে, কত সময়ে, এইভাবে যখন আমরা প্রশ্ন জিজ্ঞেস করছি, দেখো লক্ষ্য করো ক্রিয়াপদের সঙ্গে বিশেষের কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি না। তাহলে এখানে যতগুলো আমরা কে, কারা, কি, কাকে, কোনটি এই দ্বারা আমরা যখন প্রশ্ন জিজ্ঞেস করছি, দেখো কত সময়ে, এই রকম কিছু কিন্তু বাকি কারকের মধ্যে নেই। অর্থাৎ আমরা এবার এটাকে নাম দেব অকারক বা উপকারক। এক রাত্রিতেই বইখানা শেষ, কিভাবে প্রশ্ন জিজ্ঞেস করবে। দেখো এখানকার সমস্ত যে সবুজ কালে গিয়ে লিখে রেখেছে কি, কাকে, কোনটি, এই প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে, বা কি বলে কি দ্বারা বা জন্য থেকে হইতেছে, আমরা কোনোভাবেই জিজ্ঞাসা করতে পারছি না, সম্পর্ক বার করতে পারছি না ক্রিয়াপদের সঙ্গে মানে বিশেষের, তাই না? মানে বিশেষের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক। এক রাত্রিতেই বইখানা শেষ। আর শেষ উদাহরণ হচ্ছে, কেষ্টকে ছাড়া আমার এক তিলও চলে না। কাকে ছাড়া, দেখো এটা কি কর্মকারকে চলে আসছে, কিন্তু কিন্তু না, এটা কোনো কর্মকারক নয়। লক্ষ্য করো, আমরা যদি কর্মকারকের মতো কি, কাকে, কোনটি দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করি, কিন্তু এখানেও প্রবলেম আছে। কারণ দেখো এখানে আমরা ক্রিয়াপদ পাচ্ছি না, খুঁজেই পাচ্ছি না কোথায় ক্রিয়াপদ এখানে। হ্যাঁ, মানে কেষ্টকে ছাড়া আমার এক তিলও চলে না, আমি কাজ তো সম্পূর্ণ করলামই না, কোথায় এখানে বিশেষের সঙ্গে কোনটা, বুঝলাম ব্যাপারটা, যে আমার না হয় আমি বিশেষ বললাম, তো ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক কোথায় আমরা পাবো।
পাচ্ছি না আমরা, তাই না? তো কেষ্টকে এখানে কিন্তু অকারক বা উপকারকের মধ্যে পড়ে, ঠিক আছে? তো এই ক্লাসে আমরা বললাম কি যে কারক এবং অকারক বোঝার চেষ্টা করলাম, যদিও কারক কিন্তু এই আইএএস পরীক্ষার সিলেবাসে নেই। আমরা অকারক বা উপকারককে শিখলাম এই কারণে, কারক থেকে পার্থক্য এই জন্য করলাম যাতে কিনা আমরা আইএএস পরীক্ষার মানে সমাজটাকে ভালো করে, মানে আইএএস পরীক্ষার যে সমাজ সিলেবাস আছে সেটাকে আমরা বুঝতে পারি, ঠিক আছে? তো এই ক্লাসে আমাদের এখানেই শেষ হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা অকারক বা উপকারক সমাজ সম্বন্ধে আলোচনা করব। তো অল দ্য বেস্ট, ভালো করে পড়ো, বাই।